যেটা আওয়ামী লীগ আমলে এই দুঃসাহস দেখায় নাই, সেই দুঃসাহস হাসান মামুনের উস্কানিতে উচ্ছৃঙ্খলায় কিছু বিএনপির কর্মী দেখিয়েছে, সীমা অতিক্রম করেছে। গলাচিপা 10 মিনিটে 17টা গণ অধিকার পরিষদের অফিস ভাঙচুর করেছে, অফিসগুলো কুপিয়েছে, 2 উপজেলার ব্যানার বেষ্টন ছিঁড়ে ফেলেছে। জেলার সাংবাদিক ভাই বোনদেরকে অনুরোধ করব, শুধুমাত্র আমরা আমাদের বক্তব্য ফুটেজ দেখাইন না, এলাকায় কি হইতেছে এইগুলো একটু দেখাইন। আপনারা যদি সুযোগ হয় অফিসগুলো দেখবেন, কুপাইছে, চেয়ারগুলো ভাঙ্গা ঘুরে ফিরে ফেলাইছে, ব্যানার ফেস্টুনে আগুন দিয়েছে। কেন? তার একটা অভিযোগ তুলেছিল আর এক ছেলে 71 টিভির সাংবাদিক, আমি যে তার অফিসে কথা বলবো, একটা সংবাদপত্রের হেডলাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে হেডলাইন করেছিল যে বিএনপি অফিস ভাঙচুর। তো আমিও এলাকায় ছিলাম না, তো আমি ঘটনা বুঝতে পারি নাই যে কি হয়েছে আসলে কি। আমি জেনে আমার নেতা কর্মীদের ফোন দিয়েছিলাম, তারা বলে না ওরকম ভাঙচুর হয় নাই, চেয়ার সরাসরি ছিল বাইরে। পরে আমি গিয়ে দেখলাম যেহেতু একটা বাজার, বিএনপি অফিসের পাশেই গণ অধিকার পরিষদের সভা চলছিল। দোষ কার গুণ সেই দিকে ব্যাখ্যা তো না গেলাম, সময় সংক্ষিপ্ত। তর্ক বিতর্ক থেকে চেয়ার সরাসরি হয়েছিল। বিএনপি অফিস একটা পাকা বিল্ডিং, নতুন বিল্ডিং, একটু রঙও খসে পড়ে নাই। কিন্তু ওই ছেলে 71 টিভির গলাচিপা উপজেলার প্রতিনিধি নিউজ করলো যে বিএনপির কার্যালয়ে ভাঙচুর এবং বিএনপির কর্মীরা হাসান মামুনের নির্দেশে গণ অধিকার পরিষদের 17টা কার্যালয় ভাঙচুর করেছে। গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের হুমকি দিচ্ছে উপজেলায় উপজেলায় যে বাজারে উঠবা না, দোকান খুলবা না। আমি আশ্চর্যান্বিত হয়েছি আর মনে করছি আল্লাহ, যেটা ওই যে একটা আয়াত আছে সম্ভবত এরকম, যে বিপদ কেটে গেলে মানুষ উৎফুল্ল হয়, অহংকারী হয়। তো এই বরিশালের বিএনপির নেতারা ঢাকায় যাওয়ায় হাসনাত আব্দুল্লাহর এলাকা, সম্ভবত আগৈলজোড়া না আপনার গৌর নদী, বিএনপির লোকেরা ঢাকায় সমাবেশে যাওয়ায় 6টা দোকানে তালা মেরেছিল সেইখানকার উপজেলার চেয়ারম্যান এবং হাসনাত আব্দুল্লাহর লোকেরা বিএনপির লোকদের দোকানে তালা মেরেছিল। আর সেই বিএনপির লোকেরা আজকে গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের হুমকি দেয় বাজারে দোকান খুলবা না, বাজারে উঠবা না। আমি ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারিকে ফোন দিয়েছিলাম, কারণ দুজনকে খুব ভালোভাবে চিনি। এমনকি এই জুলাই গণ অভ্যুত্থান আন্দোলনে কিভাবে আমরা আলাপ আলোচনা করে প্ল্যান পরিকল্পনা করেছি যে ছাত্রলীগকে ধাওয়া দিতে হবে, ছাত্রলীগকে ক্যাম্পাস ছাড়া করতে হবে, সাধারণ ছাত্রদেরকে সামনে ঢাল হয়ে দাঁড়াতে হবে। সেই সুবাদে তারা খুব ক্লোজ। তো বললাম ভাই, ঝামেলা করেছে আমার আসনের এক নেতা, বিএনপির মনোনয়ন চায় হাসান মামুন, তার লোকেরা এলাকায় ঝামেলা করেছে। পটুয়াখালী জেলা ছাত্রলীগের এখানে ইস্যুটা কি যে ছাত্র দল তারা পিঠের চামড়া নিতে চায়, আরো বাজে ভাষায়, কুরুচিপূর্ণ ভাষায় স্লোগান দেয়। তো ঘটনা কি ভাই? পরে বললে এই ধরনের ইনস্ট্রাকশন তো আমাদের নাই, এরা কেন করছে আমরা দেখতেছি। আমি কিন্তু এই জেলা ছাত্র দলের নেতাদের নিয়ে বক্তব্য দেই নাই, আমি দেব না, কারণ তারা তো আমার রাজনৈতিক লেভেলে না। হাসান মামুনকে নিয়ে যেটুকু দিছি এখন মনে হয়েছে এইটুকু দেওয়া ঠিক হয় নাই, কারণ এরা ভাইরাল করছি, আঞ্চলিক নেতা থেকে জাতীয় নেতা বানিয়েছি। ওই যেমন আগের 3 জনে কেউ এখন সারা বাংলাদেশে টুকটাক নাম জানে যে বিপিনুরের সাথে ঝামেলা করছে হাসান মামুন। তো এখন অনেকে বলছে ভাই সে তো এই আলোচনায় আসার জন্যই ঝামেলা করছে, মনোনয়ন না পাইতে পারে, বঞ্চিত হইতে পারে। এখন সিনিয়র নেতারা ধৈর্য মহিলা যাতে ভালো কিছু নিতে পারে এই ধান্দা সেই ঝামেলাগুলো করাইছে। কারণ আপনারা জানেন তার ওয়াইফ বগুড়া, স্বাভাবিকভাবেই বগুড়া গুরুত্বপূর্ণ একটা জেলা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মস্থান। তারেক রহমান এই বগুড়াকে রোল মডেল হিসেবে, গ্রাম হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছেন, পরিশ্রম করেছেন। সেই বগুড়ার ডিসি পদ বাগিয়ে নিয়েছেন 5ই আগস্টের পরে। কিন্তু হাসান মামুনের ওয়াইফের আপনারা বলতে পারবেন যে ফ্যাসিস্টের আমলে কোনো সমস্যা হয়েছে, চাকরি করতে বিপদে পড়েছেন, ওইটি হয়েছেন, হয় না? সমঝোতা করে কিন্তু চাকরি করছে।
কিন্তু ক্ষমতার পাড়া বদলের পরে ঠিকই ভালো একটা জায়গায় পথ বাগাই নিছে। নিশ্চয় সেটা ভিন্ন কথা। এই যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা হাসান মামুন ভাই 16 বছরে 16টা মিছিল মিটিং এই গলাচিপায় পটুয়াখালীতে করেছে। 16 জন বিএনপির নেতা কর্মী যারা ভুক্তভোগী হয়েছে কেস মামলায় দায়িত্ব নিয়েছে। যাই হোক, কথা হচ্ছে যে সে বিএনপির জন্য কি করবে কি করবে না সেইটা তার বিষয়, সেটা আমাদের বিষয় না, সেটা বিএনপির কর্মীরা বুঝবে।